হাই ফ্রেন্ডস, আজকেও চলে এলাম একটা নিউ কাজ নিয়ে। তো হিটাচি কোম্পানির ডেকটনের এসিটা সার্ভিসিং হবে। তো সার্ভিসিং করার আগে আমি ক্যাবিনেটটা খুলে নিচ্ছি। তো ক্যাবিনেটটা আমি খুলছি। ক্যাবিনেট খোলা হয়ে গেছে, ক্যাবিনেট কমপ্লিট খোলা। এরপরে দেখুন কুলিং কয়েলের ওপরে কি ময়লা পড়েছে। দেখুন কুলিং কয়েলের ওপরে ময়লা পড়েছে। তারপরে আমি জ্যাকেটটা পরিয়ে নিচ্ছি। জ্যাকেটটা পরানো হয়ে গেছে, কুলিং কয়েলটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভেজানোর পরে আমি এরপরে ফোম লাগিয়ে নেবো। ফোম লাগানো হয়ে গেছে প্রায়। ফোম লাগানোর পরে 5 মিনিট অপেক্ষা করার পরে আবার ফের আমি সার্ভিস করতে লাগলাম। তারপরে ক্যাবিনেটগুলো ধুতে লাগলাম। ক্যাবিনেটগুলো ধোয়া হয়ে গেছে। দেখুন কুলিং কয়েলটাও পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ঝকঝকে পরিষ্কার হয়েছে। এরপরে নেটগুলো মানে ক্যাবিনেটগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, মানে মুছে নিয়েছি। মোছা হয়ে গেছে, এবার ক্যাবিনেটগুলো লাগিয়ে দিচ্ছি। ভিতরে ইনডোর ক্যাবিনেটটা লাগানো প্রায় হয়েও গেছে, সুইং প্লেটটা লাগানোও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আউটডোরটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আউটডোরটা ভালো করে সার্ভিস করে নিচ্ছি। আউটডোরটা প্রায় সার্ভিসিং হয়ে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এসিটাও ভালো কুলিং হচ্ছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হাই ফ্রেন্ডস, আজকেও চলে এলাম একটা নিউ কাজ নিয়ে। তো হিটাচি কোম্পানির ডেকটনের এসিটা সার্ভিসিং হবে। তো সার্ভিসিং করার আগে আমি ক্যাবিনেটটা খুলে নিচ্ছি। তো ক্যাবিনেটটা আমি খুলছি। ক্যাবিনেট খোলা হয়ে গেছে, ক্যাবিনেট কমপ্লিট খোলা। এরপরে দেখুন কুলিং কয়েলের ওপরে কি ময়লা পড়েছে। দেখুন কুলিং কয়েলের ওপরে ময়লা পড়েছে। তারপরে আমি জ্যাকেটটা পরিয়ে নিচ্ছি। জ্যাকেটটা পরানো হয়ে গেছে, কুলিং কয়েলটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভেজানোর পরে আমি এরপরে ফোম লাগিয়ে নেবো। ফোম লাগানো হয়ে গেছে প্রায়। ফোম লাগানোর পরে 5 মিনিট অপেক্ষা করার পরে আবার ফের আমি সার্ভিস করতে লাগলাম। তারপরে ক্যাবিনেটগুলো ধুতে লাগলাম। ক্যাবিনেটগুলো ধোয়া হয়ে গেছে। দেখুন কুলিং কয়েলটাও পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ঝকঝকে পরিষ্কার হয়েছে। এরপরে নেটগুলো মানে ক্যাবিনেটগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, মানে মুছে নিয়েছি। মোছা হয়ে গেছে, এবার ক্যাবিনেটগুলো লাগিয়ে দিচ্ছি। ভিতরে ইনডোর ক্যাবিনেটটা লাগানো প্রায় হয়েও গেছে, সুইং প্লেটটা লাগানোও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আউটডোরটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আউটডোরটা ভালো করে সার্ভিস করে নিচ্ছি। আউটডোরটা প্রায় সার্ভিসিং হয়ে এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এসিটাও ভালো কুলিং হচ্ছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।